আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাইলাম। টাস্ক রেডিও লাইভ থেকে আমি এই মুহূর্তে রুহুল আমিন আপনার লগে আছি। যেমনটা ক্যাপশন দিচ্ছি আপনারা দেখতে পারা যে সিলেটি উপশহরের নিম্নাঞ্চল ইতিমধ্যেই বন্যায় প্লাবিত হয়েছে দেখতে ভাইরা। যে এই মুহূর্তে আমরা আছি সিলেট উপশহরের এ ব্লকের 4 নম্বর রোড আছে, এখানে বেশ কয়েকটা রোড আছে এ ব্লকের, এমনকি 12 নম্বর রোড আছে, আরও যে সমস্ত রোড আছে আপনারা আমরা বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবো। ইতিমধ্যেই দেখতে পারা যে গতকালকে টানা ঝড় বৃষ্টি এবং কি উজানি পাহাড়ি দলের কারণে গতকালকে রাত্রে 2টা পর্যন্ত আমরা দেখার চেষ্টা করলাম সিলেটের সুরমা নদীর পানি প্রায় 1.5 ফিটের মতো বৃদ্ধি পাইছিল। আর এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি সিলেটের উপশহর থেকে বর্তমান পরিস্থিতি আপনারা আমরা দেখানোর চেষ্টা করি। আর যে যেখান থেকে আসছেন মায়ের ভাই বোন হল প্রত্যেকে ধন্যবাদ জানাইলাম, বিস্তারিত তথ্য আমরা দেখানোর চেষ্টা করবো। আর এই মুহূর্তে দেখতে পারা যায় সিলেটের উপশহর, যেটা সিলেটের আবিজাত এলাকা উপশহর, এমনকি সিলেটের অনেক নিম্নাঞ্চল ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। আপনারা জানেন যে সিলেটের মীরাবাজার যে শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, এমনকি সিলেটের জতরপুল, এমনকি সুবানীঘাট সহ সিলেট নগরীর অনেক জায়গায় কিন্তু বন্যার ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আপনারা জানেন যে গতকালকে আপনারা জানেন যে কী পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, টানা রাত্রে প্রায় 5-6 ঘন্টা কিন্তু টানা ঝড় বৃষ্টি হয়েছে। এবং এই ঝড় বৃষ্টির কারণে সিলেটের যে নিম্নাঞ্চল এলাকা আছে, বিশেষ করে সিলেট উপশহর, এমনকি আরও যে সমস্ত এলাকা আছে প্রত্যেকটা এলাকা বন্যার কারণে কিন্তু প্লাবিত হয়েছে দেখতে পাই। আমরা এই বিষয়ে আমরা স্থানীয় যে মানুষ আছেন, যে ভাই আছেন, তাহলে একটু মাথার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামাইকুম। ভাই আমরা যে উপশহর আছি এ ব্লকর বেশ কয়েকটা রোড আছে, কেন 4 নম্বর রোড আছে, এমনকি 1 নম্বর রোড আছে, 12 নম্বর রোড আছে, বেশ কয়েকটা রোড আছে। এবং বন্যায় যে প্লাবিত বিষয়টা একটু জানতাম স্যার আপনার কাছে। আসলে গতকালকে কিন্তু পানি কেন আসিল না? গত পরশু দিন পানি আসিল, তার আগের দিন পানি আসিল, কিন্তু গতকালকে পানি অনেকটা কিন্তু নামছিল। আর আজকে কিন্তু আবার তোরা পানিটা বৃদ্ধি পাইছে, বিষয়টা একটু জানতাম আপনার কাছ থেকে। শুধু উপশহর এ ব্লক 4 নম্বর রোড না, আরও বেশি ভয়াবহ অবস্থা হলে মানে সি ব্লকের, উপশহরের সি ব্লক, জি ব্লক, এইগুলায় পানি উঠছে। বিশেষ করিয়া পার্শ্ববর্তী উপশহরের পার্শ্ববর্তী আর একটা আছে 13 রতন, সেইটায় বাসাবাড়িতে পানি আছে, খুব বেশি অবস্থা 13 রতন এবং সি ব্লকে। তো অ্যাকচুয়ালি উপশহরের পানি এই যে দ্রুত উঠে, এটার কারণ হচ্ছে যে উজানি ঢল, যেটা ভারতের ঢল যখন নামে তখন এই যে সুরমা নদী প্লাবিত হয় এবং সুরমা নদীর সাথে উপশহর সংযোগ থাকার কারণে ড্রেনে, যে ড্রেন দিয়া উপশহর থেকে পানি বাড়িত, সেই ড্রেন দিয়ে আবার উপশহরে পানি ঢুকে। আর এই হলো অবস্থা। আর সবচেয়ে বেশি অবস্থা, ভয়াবহ অবস্থা হয় উপশহরে বন্যা হইলে, সেটা হলো পানির সংকট দেখা দেয়। কারণ এই যে নিচতলায় থাকে মোটর এবং ট্যাঙ্কি যখন ড্রেনের পানি ডুবে যায় তখন সেই পানি আর ব্যবহার করা যায় না, বিদ্যুৎ থাকে না, প্লাস অনেক সময় মোটরও মানে ডুবে যায়, যার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে পানি উঠানো যায় না। আর এই জন্য বেশি সমস্যা হয় পানির। আর এখনও বি ব্লক এবং এ ব্লক, আমরা এ ব্লকে থাকি, এ ব্লক মেইন রোডের ওদিকে, এইগুলা মেইন রোড এবং আশপাশ যে বি ব্লকের রাস্তা এখনও মানে নিরাপদ আছে, পানি উঠছে না। বেশিরভাগ সমস্যা হচ্ছে এ ব্লক, এই যে 4 নম্বর রোড এবং সি ব্লকের সব রাস্তা এবং 13 রতনের অবস্থা, জি ব্লক সহ। এই আমাদের উপশহরের সার্বিক অবস্থা বন্যার। একটা জিনিস আমরা জানতাম চাই আপনার কাছ থেকে, আসলে গত পরশু দিন আমরা দেখছিলাম যে এর গত 3-4 দিন আগে কিন্তু বন্যায় কিন্তু প্লাবিত হয়েছিল সুরমা নদীর পানি এবং উজানি পাহাড়ি ডলের কারণে পানি অনেকটা বৃদ্ধি পেয়েছিল। গতকাল কিন্তু পানিটা নামছিল অনেকটাই, এমনকি সিলেটের সুরমা নদীর পানি গতকালকে 2 ইঞ্চি পরিমাণ নামছিল। আর টানা 3 ঘন্টা রাত্রি সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে প্রায় 1 ফিটের মতো পানি বৃদ্ধি হয়েছে। এবং রাত্রে কিন্তু সিলেটের খালিঘাট মসজিদও মাইক দিয়ে অ্যানাউন্স করা হয়েছিল যে ব্যবসায়ীরা নিরাপদ রাখার লাগে কিংবা ব্যবসা প্রতিষ্ঠান যারা নিরাপদ রাখার লাগে। এমনকি আমরা দেখলাম রাত্রে টানা ঝড় বৃষ্টির কারণে, যেমনটা আবহাওয়ার পূর্বাভাসে কোয়া হয়েছিল যে আজকে অর্থাৎ 3 জুন সারা দেশে ঝড় বৃষ্টি হইব। এমনকি ভারতীয় আবহাওয়ার পর্যবেক্ষণ আমরা জানতাম পারি যে আগামী 5-6 দিন টানা ঝড় বৃষ্টি এমনকি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায়। এমনটাই এই বিষয়টা আসলে এই যে পানিটা উঠছে, এই বিষয়ে ফসলের অনেক নিম্ন যে রাস্তা আছে যেগুলো বা অনেক বাসাবাড়ির নিচতলা কিন্তু পানি উঠছে, এই বিষয়টা কিনা দেখা। নিচতলার এইরকম বন্যা হইলে নিচতলার অবস্থা খুব ভয়াবহ হয়, স্থানান্তরিতও আসার আর কোনো মানে পথ থাকে না। তো এইরকম এই যে গত 2022 সালে এবং এই যে বর্তমানে অবস্থা, এর আগে এইরকম অবস্থা আমি আজকে 20 বছর যাবত উপশহরে আছি, এই অবস্থা এর আগে কখনো হয়েছে না। বৃষ্টি দিলে পানি ড্রেন গড়াইয়া পানি নদীতে মানে যাইতে হবে, কিন্তু আকস্মিক যে মানে ঢল নামে যে বন্যা হয়, এটার কারণে পানি এইগুলো নামতে পারে না, বরঞ্চ উল্টা আরও ঢুকে। এখন এই অবস্থায় যখন ঝিরিঝিরি বৃষ্টি হয় তখন যে নদীর যে পানিটা স্লোই যায়, এটা নামিয়ে যাইতে, যার কারণে এটা আবার উল্টো এই উপশহরের দিকে হানা দেয়।
আর বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয় নিচতলায় যারা আছেন, কারণ এইগুলো তো নিচতলায় পানি উঠে যায়, যার কারণে স্থানান্তরিত হওয়ার আর কোনো সুযোগ থাকে না। আর একটা সমস্যা হয় গত টার্মে যেটা হয়েছিল, স্থানান্তরিত হওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ মানে পোয়াইতে হয়। যেমন এইগুলা যে জিনিসপত্র লইয়া যাওয়া, কীভাবে লইয়া যাওয়া, বেনে করে অনেক সময় লইয়া যাওয়া যায় না, অনেক সময় আমরা দেখছি নৌকা নিয়েও মানে এইগুলা স্থানান্তরিত হইতে হয়। এইরকম একটা মানে ভয়াবহ অবস্থা মানে দেখা যায়। অর্থাৎ 2022 যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যার একটা অতিক্রম করার সম্ভাবনা আসেনি মনে করো? এটা এখনো পর্যন্ত সেই লেভেলে নাই, এর আগে তো প্রতিটা রোড, মেইন রোড পর্যন্ত ডুবে গেছি। মেইন রোড এখনো কিছু শুকনা আছে আপনার এ ব্লকের দিকে, মানে মোটামুটি প্রথম যে ডাব যেটা আছে এইটার মতো এখনো হয়ে গেছে। পরবর্তী যে ভয়াবহ অবস্থা আছে এখনো পর্যন্ত হয়েছে না। যদি আরো 4-5 দিন টানে এরকম বৃষ্টি দেয় তাহলে এই সম্ভাবনা আছে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ। এই মুহূর্তে দেখতে পারা সিলেটের উপশহর আসলে এ ব্লক 12 নম্বর রোড কিংবা এখানে দেখতে পারাম 1 নম্বর রোড এবং আরও কয়েকটা রোড আছে কেন, প্রত্যেকটা রোডের কিন্তু একই পরিস্থিতি দেখতে পাই যে মানুষজন এই রাস্তার মধ্যে হাঁটু পানি, কোনো জায়গায় উড়াত পানি, কোনো জায়গায় আবার কিন্তু 2.5 ফিট 3 ফিট পানি পর্যন্ত বৃদ্ধি পার। এর কারণে কিন্তু আমরা একটু কথা হওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে টাস্টেল লাইভ যারা আসছেন এই মুহূর্তে যারা আমরা লগে আসছেন আপনারা আমরা দেখানোর চেষ্টা করবো যে যেখান থেকে আসছেন মায়ার ভাই বোন হল ঔদৌকা রাস্তা ভাই, নারী পুরুষ কিংবা আসলে বৃদ্ধ আসলে মা বয়সী যারা আসেন তারাও কিন্তু আসলে এই যে বন্যার কারণে প্রত্যেকে কিন্তু এফেক্টেড অর্থাৎ আক্রান্ত দেখতে ভাইরা। আর সিলেট নগরীতে আমরা যদি যে বিষয়টি আপনারা কই সব সময় যে গতকালকে যেমনটা আবহাওয়ার প্রভাবে আপনারা জানার চেষ্টা করলাম টাস্ক সিলেট লাইভ আপনারা দেখছিলাম যে প্রায় টানা 3 থেকে 4 ঘন্টা এবং সারা রাত টানা ঝড় বৃষ্টির কারণে ইতিমধ্যে সিলেট সুরমা নদীর পানি অনেকটা বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত। যেমনটা বলছিলাম যে গতকালকে যে সুরমা নদীর পানি 5টা বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত, আর আজকে কিন্তু সারা সুরমা নদীর পানি কিন্তু আমরা প্রতিটা জায়গায় দেখতাম আসলে বিপদসীমার উপর দিয়ে অতীত, যার কারণে সিলেটের আবিজত এলাকা উপসর এ ব্লক থেকে এলাকা এমনকি সিলেটের এবিসি পয়েন্ট এমনকি তেরোতন এদিকে দেখানোর চেষ্টা করি একবারে দেখতে পাইরা যতটুকু ক্যামেরা দেখানি যার দেখতে পাইরা যে কী পরিমাণ পানি বৃদ্ধি পাইছে এবং তা কিন্তু অব্যাহত আছে এবং কি এই বিষয়ে দেখতে পারা অসংখ্য মানুষজন এই যে রাস্তা পায় পানিবন্দী মানুষ রাস্তা পায় কিন্তু চলাফেরা করা দেখতে পাইরা। এমনকি বেশ কিছুক্ষণ আগে আমরা দেখলাম কেন 2-3টা গাড়ি কিন্তু নষ্ট হয়েছিল। এবং এই মুহূর্তে আমরা আছি টাস্ক সিলেট লাইভ, আমি রুহুল আমিন আপনার লগে। আমরা সবসময় সিলেটর হাটে ঘাটে মাঠে থাকি। এনজিএফ সেলিম ভাই আল্লাহ পাক হেফাজত করতে এই মুহূর্তে সিলেটর বর্তমান পরিস্থিতি দেখতে পাইরা যে সিলেটর সুরমা নদীর পানি কী কারণে বৃদ্ধি পায় সেটাও যদি আমরা কই যে টানা ঝড় বৃষ্টি এমনকি যে ঘূর্ণিঝড় ডেমালোর প্রভাবের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়। এমনকি সিলেটের পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম এমনকি মেঘালয় রাজ্য এবং উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্য প্রতিনিয়ত টানা ঝড় বৃষ্টি হয় এবং ভারী বর্ষণ হয়, যার কারণে পাহাড়ি উজানি ডলের পানিগুলো কিন্তু সিলেটের সুরমা নদী এবং সিলেটের কুশিয়া নদী এবং সিলেটের জৈন্তাপুরের শাড়ি নদীর দিকে কিন্তু প্রবাহিত, যার কারণে এই পানিগুলো কিন্তু সুরমা নদীর দিকে প্রবাহিত হয়ে কিন্তু সিলেট নগরীর ভিতরে হানা দেয়। আর এই মুহূর্তে আমরা আছি আপনার আলোকে সিলেটের উপশহর তাকে দেখতে পাইরা যে বিভিন্ন বাসাবাড়ির ভিতরে কিন্তু পানি আছে, দেখতে পাইরা আমরা আপনারা দেখার চেষ্টা করি। এবং ঔদৌকা যে সমস্ত বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কারণ কি এখানে যে উপশহর যে এ ব্লকর বাইতুল ফালা জামে মসজিদ, সেই মসজিদটা একমাত্র বাউরা আছে কেন। আর এই সেখানে যে সমস্ত বাসাবাড়ি আছে প্রতিটা বাসাবাড়ি দেখতে পারা আসলে পানি কিন্তু ইতিমধ্যে প্রবেশ করছে। যে যেখান থেকে আসছেন মায়ের ভাই বোন হল আমরা দেখার চেষ্টা করবো, সাথে থাকবা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত দেখতে পারা সুজন দাস ভাই সিলেট কালীঘাট থেকে গতকাল কিন্তু সুজন ভাই গতকালকে সিলেটের কালীঘাট মসজিদ রাত্রে 2:30টার সময় মাইকিং করা হয়েছিল, যে সতর্কীকরণ করা হয়েছিল আসলে মূলত যে সিলেটের বন্যার পরিস্থিতি, যে সিলেটের কালীঘাটের পাশে যে সরা গেছিল সেই সরাটা ভরিয়া কিন্তু সুরমা নদীর পানি বৃদ্ধি পায়, সরা ভরিয়া কালীঘাট এলাকাত কিন্তু পানি প্রবেশ করা শুরু করছিল। আর আমরা এখন পর্যন্ত আছি আপনার এই উপশহর এ ব্লকের বিভিন্ন রাস্তা এবং কি বিভিন্ন বাসাবাড়ি সেগুলো আপনারা আমরা দেখানোর চেষ্টা করি। আর যারা আমরা লগে আসুন যে যেখান থেকে আসেন এমনকি সিলেটের যে এ ব্লক যে আছে উপশহর তেরোরতন যে প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের ভিতরেও কিন্তু পানি আছে, সেটাও আপনারা দেখার চেষ্টা করবেন। ঔদৌকা বিভিন্ন বাসাবাড়ির ভিতরে বর্তমান পরিস্থিতি পানি আছে, প্রচুর পরিমাণ পানি আছে দেখতে পাইরা। যেখানে দেখতে পাইলাম যে আরং ডেইরি নামে কিন্তু 2টা ভ্যান আছে দেখতে পারা। আর এই জায়গার মাঝে যে আসলে গ্যারেজও কিন্তু পানি আছে। এমনকি সিলেটের যে তেরোতন সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা উপশহর উমর শাহ তেরোতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের মাঠও কিন্তু প্রচুর পরিমাণ পানি দেখতে পাইরা। এছাড়া আপনারা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমরা এই উমর শাহ তেরোতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটু তথ্য আমরা এখানে কিন্তু ইতিমধ্যে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে, দেখতে পাইরা। এবং এই যে আশ্রয়কেন্দ্র যেখানে ঘোষণা করা হয়েছে এই আশ্রয়কেন্দ্র যে স্কুলের মাঠ, সেই স্কুলের মাঠও দেখতে পাওয়া আসলে টইটম্বুর ঘরের পানি টইটম্বুর ঘরের কী পরিমাণ পানি এবং কি আশ্রয়কেন্দ্র মানুষজন যাইরা দেখতে পাইরা।
নিচতলার মানুষ নিরাপদ আছে। তবে নিচতলা নাকি দোতলার মানুষ নিরাপদ আছেন এবং নিচতলার যারা আশ্রয় নিছেন তারাও অনেকটা ঝুঁকির মধ্যে আছেন। যদি আরও টানা দেওয়ায় ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, আবহাওয়ার পূর্বাভাসে আমরা জানানো হয়েছিল এবং উজানি পাহাড়ি ডল নামে, সেক্ষেত্রে কিন্তু এই এলাকাতে কিন্তু নিচতলার মানুষও কিন্তু অনেকটা আশ্রয় নিরাপদ নয় আমরা মনে করি যারা আশ্রয় নিছেন। তবে দোতলার যারা আছেন দ্বিতল ভবনও তারা কিন্তু নিরাপদে আছেন এমনটাই দেখতে পারাম। এছাড়া যে সিলেট উপশহরের বিভিন্ন রাস্তাগুলি যদি আমরা দেখি, আপনারা দেখার চেষ্টা করি, আপনারা দেখতে পারবা যে ইতিমধ্যে এই রিক্সা কিংবা অনেক সিএনজি আমরা দেখতে পারছিলাম এখানে নষ্ট হয়েছে দেখছিলাম, এবং কি অনেক প্রাইভেট যে কার কিংবা যানবাহন আছে সেগুলো অনেকটা কিন্তু নষ্ট হয়েছিল এবং দেখতে পারা। আর আমরা আছি আপনার লগে এখনও উপশহরটাই টাচ করে লাইব সুজন দাস ভাই সহ যারা আমরা লগে আসুন, যে যেখান থেকে আসুন ওই দিকে একটা সিএনজি নষ্ট হয়েছে, একটা সিএনজি নষ্ট হয়ে গেছে, তাই স্টার্ট বন্ধ হয়ে গেছে, তারা স্টার্ট লন না দেখতে এরা। আর আমরা আছি এখন পর্যন্ত তার যে উপশহর এই রুটটা হতো ভাই 3 নম্বর রোড, ইয়ে ব্লকর 3 নম্বর রোড এমনকি 4 নম্বর রোড, ইয়ে ব্লকর 3 নম্বর রোড এমনকি 4 নম্বর রোড, যারা প্রত্যেকটা রোড আমরা দেখার চেষ্টা করি আপনারে। আর ওদিকে একটা গাড়ি, আর এই গাড়িটা আসলে কীভাবে আর দেখতে হয় যে একটা ঢাকা মেট্রো গো 210706 এই গাড়িটা দেখতে হয় এরা। এবং এদিকে যদি আমরা দেখানোর চেষ্টা করি মায়ের ভাই বোন হল এই পানির মধ্যে দেখতে পারা যে বর্তমান পরিস্থিতি দেখতে পারা আমরা দেখানোর চেষ্টা করি। আর এবং কি এই যে সামনে যে আরও রাস্তা আছে অধুকাম, সামনে যে রাস্তা আছে এই রাস্তাটা কিন্তু একই অবস্থা, অর্থাৎ 4 নম্বর রোড এ ব্লকর উপশহর এ ব্লকর 4 নম্বর যে রোড আছে কিংবা 12 নম্বর রোড এবং আশপাশে যে সমস্ত রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার একই চিত্র আপনারা দেখতে পাইরা। তো যারা আমরা লগে আসছেন আল্লাহ পাকে হেফাজত মায়ের ভাই বোন হল। আর এখন পর্যন্ত আপনারা লগে আমরা আছি সার্বিক পরিস্থিতি আপনারা দেখান লাগিয়া, এবং যে সবুজবাগ সিলেটের সবুজবাগ সহ তেরোরতন সাদারপাড়া এমনকি কুশিঘাট এলাকা গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাহি মাজার এলাকায় প্রত্যেকটা এলাকায় কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে। এমনকি সিলেটের সুবানীঘাট, এমনকি সিলেটের যে শাহজালাল জামিয়া ইসলামিয়া মিরাবাজার স্কুল অ্যান্ড কলেজ যেটা, সেই জামিয়া স্কুল অ্যান্ড কলেজও কিন্তু ইতিমধ্যে সেই রাস্তায় পানি উঠছিল। এমনকি সিলেটের মিরর ময়দান, সিলেটের মেট্রোটিলার ইসলামপুর প্রত্যেকটা এলাকায় সিলেট কিন্তু কম বেশি পানি উঠে গেছে, প্রত্যেকটা এলাকায় পানি কম বেশি উঠে গেছে আপনারা আমরা দেখার চেষ্টা করি। আর এই যে উপশহর এ ব্লক উমর শাহ তেরোরতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে যে আশ্রয়কেন্দ্র করা হয়েছে সেই আশ্রয়কেন্দ্র নিচতলার যারা অবস্থান করা তারা কিন্তু এটা নিরাপদ নয়, তবে দ্বিতলার যারা আসুন তারা কিন্তু অনেকটাই নিরাপদ আসুন। আর আমরা আছি আপনার লগে এখন পর্যন্ত সিলেটের উপশহর, এমনকি আজকে সিলেটের বিভিন্ন জায়গা কিন্তু আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো। যারা আমরা লগে আসুন দেখতে ওরা বর্তমান পরিস্থিতি দেখোকা আল্লাহ পাক রব্বুল আলমিন সবাই হেফাজতটা, এমনকি যে 2022 ভয়াবহ যে বন্যা, সেই বন্যারে অতিক্রম করার অনেকটাই আশঙ্কা করা হয়। আর এখন পর্যন্ত সিলেটের নিম্নাঞ্চল শহরের নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। এর আগে সিলেটের আপনারা জানেন যে খানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, এমনকি কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, এমনকি সিলেটের সুনামগঞ্জের সাতক উপজেলা সহ বেশ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। এবং গতকালকে কিন্তু জৈন্তাপুর উপজেলাতেই অনেকে ফোন করে জানাইছিলাম যে পাহাড়ি বর্ষণে ডলারের পানি কিন্তু সিলেটের সুরমা নদীর দিকে কিন্তু শাহরি নামের, এবং রাত্রেও আমরা দেখার চেষ্টা করছিলাম প্রায় 2:30 পর্যন্ত, এবং এখন পর্যন্ত আপনারা দেখতে পারা বর্তমান পরিস্থিতি। প্রত্যেকটা এলাকার পানি আপনারা দেখতে পারেন সিলেটের উপশহর। আর যে যেখান থেকে আসেন ফাহিম মাহমুদ ফারুক ভাই, যে উপশহর শুধু উপশহর নয়, সিলেট নগরীর অনেক নিম্নাঞ্চল এলাকায় ইতিমধ্যেই ওই যে বন্যার কারণে প্লাবিত হয়েছে। আর সেই বিষয়টা আপনারা আমরা তুলে ধরার চেষ্টা করা হতো। আমরা সবসময় কই যে টাচ সিলেট মানুষের দুঃখ কষ্ট এমনকি হাসি কান্না সব কিছু আমরা তুলে ধরার চেষ্টা করি। যার পরিস্থিতি এই মুহূর্তে যে বন্যার যে কবলে পড়ছে সিলেটের উপশহর সহ সিলেট নগরীর অনেক আভিজাত এলাকা এবং সিলেট নগরের বিভিন্ন এলাকা, সেই তথ্যটি আমরা দেখার চেষ্টা করি। আর এই যে উপশহর এ ব্লকর 5 থেকে 12 নম্বর রোড আছে দেখতে পাই না, 5 থেকে 12 নম্বর রোড আছে, এমনকি কেন যে বেশ কয়েকটা রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তায় একই অবস্থা। রফি আহমদ ভাই ধন্যবাদ। উপশহরে এমনকি সিলেটের মিরর ময়দান, এছাড়া সিলেটের তেরোরতন, এমনকি সবুজবাগ এই সমস্ত এলাকা কিন্তু অনেকটা কিন্তু প্লাবিত এবং কী পরিমাণ পানি আছে তারা। আমি যে জায়গাতে আছি এখানে প্রায় আঁটু পানি, এবং ঔধকা এদিকে যে রাস্তা আছে উপশহর এ ব্লকর, সেদিকেও কিন্তু একই পরিস্থিতি। আল্লাহ পাক সবাই হেফাজতটা বালা রাস্তা। আর যে যেখান থেকে আসুন ভাইয়ের ভাই বোন হল প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম। সার্বিক পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করবো, এবং কি সিলেট নগরীর আরও যে সমস্ত এলাকা আছে সেই এলাকা তুলে ধরার চেষ্টা করবো।
এমনকি সিলেটের ইসলামপুর মেজরটেলা যে টেক্সটাইল রোড, সেই রোডে কিন্তু তামিল যে সড়ক, সেই সড়কের মধ্যেও কিন্তু পানি আছে, এমনটাই আমরা দেখে আসলাম। কি পরিমাণ পানি কিন্তু বৃদ্ধি পায় সিলেটর সুরমা নদী কিংবা সিলেটের কুশিয়া নদী, জৈন্তাপুরের সারি নদী সহ বিভিন্ন নদ নদীর প্রতিনিয়ত পানি বৃদ্ধি পাওয়ার যার কারণে কিন্তু আপনাদের তারা সিলেট নগরের বিভিন্ন এলাকায় আমরা এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করলাম এবং কি একটা তথ্য আমরা আপনারা জানার চেষ্টা করবো মায়ের ভাই বোন যে যেখান থেকে আসুন। যে তথ্যটা আমরা জানার চেষ্টা করবো মায়ের ভাই বোন হল আপনারা ইতিমধ্যে অনেকেই আপনারা জানেন যে সিলেটি 5 পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়া ইতিমধ্যেই থামছে না। সিলেটি পাহাড়ি ডল, উজানের পাহাড়ি ডল, যে বৃষ্টিপাতের পরিমাণ কমলো তামিনি পাহাড়ি ডল, ভারত থেকে আসা পানির ডলে সিলেট জেলা ও মহানগরের কয়েকটা এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। সিলেট নগরী 9 নম্বর ওয়ার্ড ও খানাইঘাট পৌরসভার কিছু এলাকায় ঢুকে পড়েছে পানি, এমনকি সিলেট নগরীর উপশহর, এমনকি তেরোরতন, এমনকি সিলেটের মিরের ময়দান, এমনকি সিলেটের সুবানীঘাট, সিলেটের যতরপুর সহ সিলেট নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিনিয়তই পানি বৃদ্ধি পায়। আর এই বিষয়ে আমরা বলছি সিলেটের বন্যা পরিস্থিতি, আর ইতিমধ্যে মেঘালয়ে প্রচুর বৃষ্টি হয়েছে। এ বিষয়ে যদি আমরা সিলেটের বৃষ্টিপাত পরিমাণ যদিও কম ছিল, তারপরে পাহাড়ি ডলে থামছে না পানি, আর মেঘালয়ে প্রচুর বৃষ্টি হয়েছে। 5-6 দিন তা অব্যাহত থাকবো এমনটাই আবহাওয়ার তথ্য জানা যায়। সেই দেশটির আবহাওয়ার বার্তায় সিলেটের বন্যার পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে উজান থেকে বাটির দিকে পানি নামতে শুরু করে সিলেট মহানগর, সিলেট সদর এমনকি সিলেটের বিভিন্ন জায়গায়। তবে আশঙ্কার কোনো কারণ নেই। জনগণের চাহিদা অনুযায়ী প্রতিটি জায়গাতেই কিন্তু পর্যাপ্ত সংখ্যক আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে, এমনটাই জানানো হয়েছে। তো বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সিলেট নগরীর উপশহর, এমনকি তেরোরতন, এমনকি সুবানীঘাট, যতরপুর সহ সিলেটের মিরের ময়দান এলাকা সহ সিলেটের হাতিমবাগ, সবুজবাগ সহ সেই সমস্ত এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পাইছে। আর যার কারণে আমরা বর্তমান চিত্র আপনারা তুলে ধরার চেষ্টা করছিলাম, যে যেখান থেকে আসেন পরবর্তী তথ্য আমরা আরও জানার চেষ্টা করবো। আর এই মুহূর্তে যে মাস জুড়ে যে ভারী বৃষ্টি এবং বন্যার আবাস ইতিমধ্যে আবহাওয়া তথ্য জানানো হয়েছে, সেই বিষয়ে যদি আমরা কই যে চলতি জুন মাসের বিভিন্ন সময় দেশ জুড়ে স্বাভাবিক ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাতের কারণে কোথায় কোথায় আবারও স্বল্পমেয়াদী বন্যা হতে পারে, এমনটাই আবহাওয়ার পূর্বাভাস হয়েছে। আর যে গতকাল 2 জুন আবহাওয়া দপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসী সংস্থার পরিচালক আজিজুর রহমান এর তথ্য জানায়। আর এদিকে দেখতে হয় আসলে কী পরিমাণ ঝড় বৃষ্টি কারণে এসে সৃষ্ট বন্যার সার্বিক পরিস্থিতি আপনারা আমরা দেখানোর চেষ্টা করি। যেখান থেকে আসছেন প্রত্যেকে ধন্যবাদ জানাইলাম। ফার্স্ট লাইভ থেকে আমি রুহুল আছি আপনার লগে। এখন পর্যন্ত বর্তমান পরিস্থিতি আপনারা আমরা তুলে ধরার চেষ্টা করি। এবং এই বিষয়ে যে আরও তথ্য আপনারা জানার চেষ্টা করি মায়ের বাইবেল হল যে আবহাওয়া জানাচ্ছে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ এমনকি দক্ষিণ পূর্বাঞ্চল কয়েকটি স্থানে স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মাসের 4 থেকে 6 দিন বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে। এমনকি গতকাল যেমন আবহাওয়া পূর্বাভাস হয়েছিল যে ভারী বর্ষণ এবং মাঝারি বর্ষণের কিন্তু সম্ভাবনা আছে। আর এই মুহূর্তে যে বিষয়টা আমরা জানার চেষ্টা করবো আপনারা যে মাসের 4 থেকে 6 দিন বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো চলতি মাসের প্রথম সপ্তাহে প্রথমবারে সারা দেশেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষাকাল বিস্তার লাভ করতে পারে। আর ইতিমধ্যে আপনাদের তারা যে সিলেটের উপশহর যে এলাকা, এই এলাকার বর্তমান পরিস্থিতি আপনারা আমরা দেখার চেষ্টা করলাম। এবং এখানেও যে উপশহর উমর শাহ যে তেরোতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয় কিন্তু আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছিল। যে আশ্রয় কেন্দ্র দ্বিতল ভবন আছে, আর দ্বিতল ভবনও দ্বিতলই কিন্তু নিচতলা, এমনকি দ্বিতল ফ্লোরটাই কিন্তু আশ্রয় কেন্দ্র মানুষের আশ্রিত মানুষের উপস্থিতি আছে। তবে নিচতলায় যারা আছেন যদি আরও পানি 1 থেকে 1.5 ফিট পানি বৃদ্ধি পায়, সেখানে নিচতলায় যারা অবস্থা আছে তারাও কিন্তু নিরাপদ নাই, এমনটাই। আর এই বিষয়ে আমরা কই যে বর্ষাকাল বিস্তার লাভ করতে পারে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটা মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। আবার 1 থেকে 2টা বিচ্ছিন্নভাবে মৃদু থেকে তাপমাত্রা বজায় দিতে পারে।
তবে মাস জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। জুন মাসে সামগ্রিকভাবে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মাসের প্রথম সপ্তাহের প্রথমার্ধে সারা দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষাকাল বিস্তার লাভ করতে পারে। মাসের 4 থেকে 6 দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার প্রচুর সম্ভাবনা আছে। তো যে যেখান থেকে আসছেন মায়ের ভাই বোন সকল প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম এবং উপশহরের বর্তমান পরিস্থিতি আপনারা আমরা দেখানোর চেষ্টা করছিলাম। আর ইতিমধ্যেই আমরা যদি আরেকটা তথ্য আপনারা আমরা দেখানোর চেষ্টা করি যে উপশহর যে জায়গাতে আমরা আসি এ ব্লকের যে রাস্তাটা আমরা আসি এই জায়গার যদি বর্তমানে একটু তথ্য আপনারা আমরা দেখানোর চেষ্টা করি যে বাসার সামনে আমরা আসলাম, সেই বাসার সামনের পরিস্থিতি যদি একটু দেখানোর চেষ্টা করি মায়ের ভাই বোন সকল যে যেখান থেকে আসছেন প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম এবং সার্বিক পরিস্থিতি আপনারা আমরা জানানোর চেষ্টা করার মধ্যে উপশহরের যে বাসা আছে এই বাসাটাও আমরা দেখানোর চেষ্টা করার মধ্যে কী পরিমাণ পানি আছে এই রাস্তার মাঝে এবং কি এই বাসার মাঝে বাসার নিচতলাতে আসলে কী পরিমাণ পানি আছে। দেখতে পাইরা যে বাইতুল ফাজল নামে একটা হাউস আছে 1 নম্বর রোড নম্বর 4 ব্লক এ উপশহর। এই বাসার যদি সার্বিক নিচের অবস্থান আমরা একটু তুলে ধরার চেষ্টা করি আপনারা যে নিচের অংশে দেখতে পারা যে কী পরিমাণ পানি অদৌকা বাসার নিচের ফ্লো, এই বাসার নিচের ফ্লোরও আসলে দেখতে পারা কী পরিমাণ পানি আছে, অর্থাৎ পানির ঢেউ খেলের কেন পানির প্রচুর পরিমাণ ঢেউ খেলের যারা আমরা লগে আসুন যে যেখান থেকে আসুন প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করতে এবং কি যে 2022 সালে যে ভয়াবহ যে বন্যা ছিল সেই বন্যার কত কিন্তু মানুষকে আবারও স্মরণ করিয়ে দেয় যে সেই ধরনের বন্যার পরিস্থিতি আবার নাকি আশঙ্কা করা হওয়ার। তা আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করতে আর যে যেখান থেকে আসুন প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম। দেখতে আসলে এই যে বাসাটা এই বাসার বর্তমান পরিস্থিতি আপনারা আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। আসলে আমরা এখন মুরব্বীর সাথে কথা বললাম। চাচা আসসালামু আলাইকুম। আসলে এখানে কি পরিমাণ পানি ঢুকে চাচা বাসা? বাসা তো এখন 1/2 মিটার 1 মিটার বাসার এই রিসিভার উপরে 1 মিটার 3/4 মিটার মানে 3/4 পানি এখন তো বাসার নিচে অবস্থান আছে। রাস্তাতে প্রতিটা রাস্তায় কিন্তু ইতিমধ্যে উপশহরের যে ব্লকের প্রতিটা রাস্তায় কিন্তু এখন পর্যন্ত কিন্তু বন্যাকার পানি কিন্তু প্লাবিত হয়েছে। হ্যাঁ এইটা 1 মিটার আছে। 2022 কি কেন পানি উঠছিল নি? আগে 2022 বেশি নিয়ে পানি আমি যেতাম না যাইবো রাজা যাই হোক প্রত্যেকেই অনেক অনেক ধন্যবাদ জানাইলাম মায়ের ভাই বোন যে এখান থেকে লগে আছে আপনারা দেখার চেষ্টা করলাম যে সিলেটের উপশহরের বর্তমান পরিস্থিতি এমনকি আরও যে সিলেট নগরীর যে সমস্ত এলাকা আছে প্রত্যেকটা এলাকা আপনারা আমরা তুলে ধরার চেষ্টা করবো। সাথে থাকবা মায়ের ভাই বোন হল এবং কি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাইবা যে আপনারা নিজ এলাকার অবস্থানটা কী তা জানাইবা যে সিলেট নগরীর যে সমস্ত এলাকাতে আসলে বন্যায় কবলিত হয়েছে প্রত্যেকটা এলাকার তথ্য জানাইবা মায়ের ভাই বোন হল এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাইবা এবং কি আমরা বিভিন্ন এলাকা তুলে ধরার চেষ্টা করবো। একে একে সিলেট নগরীর প্রত্যেকটা এলাকার পরিস্থিতি আমরা আজকে তুলে ধরার চেষ্টা করবো যে আসলে গত 3 দিন আগেও কিন্তু এখানে পানি উঠছিল অল্প পরিমাণে, হয়তো সামান্য পানি বাইছিল এখানেও, তারপরে কিন্তু পানিটা নামে গেছিলো। আর বর্তমানে কিন্তু এখানের পানিটা বর্তমান পরিস্থিতি আপনার দেখতে পারা যে পানিটা বৃদ্ধি পাইছে, অর্থাৎ গতকালকে টানা ঝড় বৃষ্টি রাতের ঝড় বৃষ্টি এবং কি উজানি পাহাড়ি দলের কারণে মূলত সিলেটের সুরমা নদীর পানি অনেকটাই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যার কারণে ইতিমধ্যে সিলেটের উপশহর সহ সিলেটের 13 রতন, সিলেটের সবুজবাগ, সিলেটের মীরের ময়দান এমনকি মীরাবাজার শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এমনকি যতরপুর সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। আর এই কারণে কিন্তু আমরা সরাসরি আপনার লগে এখনও দেখানোর চেষ্টা করি। আর যারা আমরা লগে আসুন যে যেখান থেকে আসুন প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম। ফার্স্ট সিলেটের লাইভ থেকে মায়ের ভাই বোন হল ইতিমধ্যেই সিনাবুদ্দিন ভাই ধন্যবাদ, সিনাবুদ্দিন ভাই সহ যারা আমরা লগে আসুন প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম এবং সার্বিক পরিস্থিতি আপনারা আমরা দেখানোর চেষ্টা করি। আর যে এখন পর্যন্ত বর্তমান পরিস্থিতি সিলেট নগরীর বিভিন্ন এলাকার ঔদ্যোগিক এখানেও যে আসলে ব্লকের বেশ কয়েকটা রাস্তা আছে 5 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা রাস্তার সংযোগ কেন্দ্র এখানেও। আর এই যে জায়গা কিন্তু দেখতে বর্তমান যে পয়েন্ট আমরা আছি এই পয়েন্টও দেখতে আসলে বর্তমান পরিস্থিতি আপনারা আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। যারাই আসুন যে যেখান থেকে আসুন আল্লাহ পাকে সবাই রেফাতর্তা। আর এই যে সিলেট নগরীর আভিজাত এলাকা আসলে উপশহর নামে উপশহর কিন্তু কাজে আসলে হতো নিম্ন এলাকায় কেন, অর্থাৎ উপশহর মানে উঁচা এলাকা হওয়ার কথা, কিন্তু এখানে অনেক জায়গাটা অনেকটা নিম্নাঞ্চল যার কারণে দেখতে পারা যে ডলের পানির প্রতিনিয়তই কিন্তু সিলেটের উপশহর এলাকাত পানি বৃদ্ধি পায়, সাথে সাথে কিন্তু পানি এখানে প্লাবিত হয়। আর এই যে একটা পিক আপ দেখতে পাইরা এই পিক আপটা যার কীভাবে দেখতে পাইরা আপনারা আমরা দেখার চেষ্টা করি যে কী পরিমাণ পানি আছে পানির মধ্যে বর্তমান পরিস্থিতি এবং কি বিভিন্ন মোটর বাইক চালক যারা আছেন এবং যারা ছোটো ছোটো বাচ্চারা আছেন দেখতে বাইক কোন জায়গা বাসা কোন আনো বাসা কোন জায়গা এই যে হাঁটু ফান্ডির মাঝে তুমি এই যে স্কুটার চালাই যায় আসলে ভয় করেন নানি? আমি বাজার নিছি বাধা ফেলাইতেছ নি? বাজার না
বাজারে আনাত বার হইছো আচ্ছা এই যে স্কুটার নিয়ে রাস্তার মধ্যে বার হইছো ভয় করেন না নি আসলে যে কোন সময় করতে পারো উল্টিয়া ধন্যবাদ আমরা আরেকজন ভাই লোকের মাথার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভাই আমরা এই মুহূর্তে আছি আসলে সিলেট নগরীর অভিজাত এলাকা উপশহরের আসলে বেশ কয়েকটা রাস্তা আছে কেন 5 থেকে 12 এমনকি 4 নম্বর রোড শহর বেশ কয়েকটা রোড আছে কেন আর এই যে গত 3 দিন আগে কিন্তু কেন বৃষ্টির পানি উঠছিল এমনকি বন্যার পানি উঠছিল সুরমা নদী ওভারফ্লো করিয়া আর বর্তমানে কিন্তু গতকালকে কিছুটা কম আছিল কিন্তু গতকালকে টানা জ্বর বৃষ্টি এমনকি পাহাড়ি ডলের কারণে সুরমা নদীর পানি বৃদ্ধি পাইছিল ফলে সিলেট নগরীর অনেক এলাকা কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে সিলেটের মিরর ময়দান এমনকি সবুজবাগ এমনকি মীরাবাজারের যে যতরপুর এলাকা আছে কিংবা শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন এলাকা কিন্তু আসলে প্লাবিত হয়েছে বিষয়টা কিলাম দেখা খুব খারাপ লাগে যারা মনোরোগটা গড়বাই টাকা তারা মনোরোগটা পানি উঠে গেছে এখন ফট করে পানি উঠে গেছে কালকে যে মেঘর পানি দিছে মেঘর পানির কারণে আপনার এই পানিগুলো উঠে গেছে সব অসুবিধা পড়ে গেছে তো দোয়া করবা আর দোয়া করতা সবাই যে পানিটা তাড়াতাড়ি নামিয়ে দিত তো খুব অসুবিধা আছে মানুষ আসলে বিদ্যুৎ সংযোগিতা আসেনি না না বিদ্যুৎ সংযুক্ত নাই সকাল থেকে না নেটওয়ার্কও খুব কম পাওয়া যায় সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে ওরা এবং নেটওয়ার্কিং সমস্যা অনেকটা বিঘ্ন ঘটে অনেক অনেক ধন্যবাদ আপনার অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক সবাই যদি আপনার অনেক অনেক ধন্যবাদ জানালাম এবং সার্বিক পরিস্থিতি আপনারা আমরা সিলেটের উপশহর আসলে এ ব্লকের যে বেশ কয়েকটা রাস্তা অদৌকা অসংখ্য মানুষজন কিন্তু রাস্তার যে পাশে যে ড্রেন আছে ড্রেনের যে উপরে যে কভার আছে সেই কভার উপরে যাওয়ার চেষ্টা করা এবং যাইরাও কিন্তু একটু গেলে কিন্তু আবার কিন্তু নামতে হয় রাস্তার দিকে সেই বিষয়টা আপনারা দেখতে হয় এবং যে যেখান থেকে কিন্তু লগে আসছেন মায়ের ভাই বোন প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাইলাম মুখারম চৌধুরীর ভাই শিবগঞ্জ পানি উৎপনি ভাই আসলে আল্লাহ পাক হেফাজত মায়ের ভাই বোন হল যে 2022 যে পরিস্থিতি হয়েছিল অনেকটা আবহাওয়ার পূর্বাভাসে বোঝা যায় যে আসলে যে পরিমাণ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং যে পরিমাণ পাহাড়ি ডল নামের সেক্ষেত্রে অনেকটা সম্ভাবনা আছে উঠার তো আল্লাহ পাক হেফাজত এবং দেখতারা আসলে বিভিন্ন যানবাহন যে চলাচল করে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আর সার্বিক পরিস্থিতি আপনারা দেখতারা বর্তমান যে সিলেট নগরীর যে উপশহরের বর্তমান পরিস্থিতি আপনারা আমরা তুলে ধরার চেষ্টা করলাম তো যে যেখান থেকে আসুন মায়ের ভাই বোন প্রত্যেকের ধন্যবাদ জানালাম আল্লাহ পাকের সবাই হেফাজত রাখতাম নিরাপদ রাখতাম আর আমরা আছি এখন পর্যন্ত সিলেটের উপশহর এ ব্লক এমনকি এ ব্লকের যে বেশ কয়েকটা রাস্তার সংযোগস্থল সেই জায়গা থেকে আপনারা আমরা যুক্ত হয়েছিলাম আচার্য মামা বাংলা তুমি রাইট ঘুমাওনানি ধন্যবাদ মামা আসলে ঘুমের সময় নাই আসলে সত্যি কথা জানে এই লাইনে খাস অর্থ হইলে ঘুমের আসলে সময় থাকে না কোন সময় কোন ঘটনা ঘটে বা কোন সময় কী হয় সার্বিক পরিস্থিতি তুলে ধরতে হয় যার কারণে আমরা আসলে রাস্তা সবসময় জানেন আপনারা ট্রান্সলেটর লাইব যে মানুষের সুখ দুঃখ হাসি কান্না তুলে ধরতে কিন্তু সিলেটের হাটে ঘাটে মাঠে পথে প্রান্তরে প্রত্যেকটা জায়গায় ট্রান্সলেট থাকে সর্বক্ষণ যার কারণে এখন পর্যন্ত আমরা আছি সিলেটের উপশহর আর এই যে উপশহর যে এ ব্লকের যে বেশ কয়েকটা রোড এমনকি উমর শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা আছে কেন উপশহর আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছিল এই বন্যার জন্য আশঙ্কার জন্য সেই দ্বিতল স্কুলের কিন্তু ভিতরে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনারা দেখতে হয় বা যে কেন মামা যে এই যে আশ্রয় কেন্দ্রের ভিতরে কিন্তু অনেকটাই পানি আছে যে মাঠ আছে মাঠের ভিতরে প্রচুর পরিমাণে পানি আছে আমরা আবারও দেখানোর চেষ্টা করবো আপনারে দিলিয়া আহমদ ভাই ধন্যবাদ মায়ের ভাই আর এছাড়া কিন্তু আপনারা আমরা দেখানোর চেষ্টা করি যে আশ্রয় কেন্দ্রের ভিতরে বর্তমান পরিস্থিতি সেটাও আপনারা আমরা দেখানোর চেষ্টা করবো এবং রাস্তার যে অদৌকা উপশহরের যে রাস্তাঘাট আমি আসি কেন যেদিকে ক্যামেরা ঘুরাইলাম সেই দিকেই পানি আমি ক্যামেরাটা চতুর্দিকে ক্যামেরাটা ঘুরানোর চেষ্টা করি আর চতুর্দিকে কিন্তু পানি দেখা হয় অদৌকা রিক্সা এই পানির মাঝে কিন্তু রিক্সা দিয়ে আসলে মানুষজন চলাচল করা দেখা হয় না তো কত সময় এইভাবে চলাচল করতে পারবা সেটাও কিন্তু আসলে সঠিক কোয়া দায়িত্ব নাই কারণ যে পরিমাণ পানি বৃদ্ধি পায় তার কারণে হয়তো পানিটা আরও অনেকটাই কিন্তু উপশহরের আরও এলাকা আছে এগুলো আরও নতুনভাবে কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা এবং উমর শাহ যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে সেই আশ্রয় কেন্দ্র যে স্কুলের মাঠ আছে সেই মাঠের মাঝে যে মাঠ আছে এই মুহূর্তে সিলেটের লাইভ আমি রুহুল আমিন আপনার লগে সবসময় কই যে সিলেটের সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করি যে আশ্রয় কেন্দ্র যেটা উমর শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই আশ্রয় কেন্দ্রের মাঝে ইতিমধ্যে আপনারা জানেন যে মাঠ স্কুলের মাঠের নিম্নাঞ্চল অর্থাৎ মাঠ পুরা কিন্তু ইতিমধ্যেই বন্যায় প্লাবিত হয়েছে যদি আরও 1 থেকে 2 ফিট পানি বৃদ্ধি পায় আরও 1 থেকে 2 ফিট পানি বৃদ্ধি পায় সেক্ষেত্রে সে আশ্রয় কেন্দ্রের স্থলার যারা অবস্থান করছেন আশ্রয় গ্রহণকারী তারা কিন্তু আশ্রয়কারীরা কিন্তু অনেকটাই কিন্তু আবার ঝুঁকির মধ্যে পড়বা তবে দুতলার যারা আসেন তারা অনেকটাই কিন্তু নিরাপদে আসেন এবং নিরাপদে থাকবে এমনটাই বোঝা যায় তো দেখতে আসলে বর্তমান পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করি আর যে যেখান থেকে আসেন মায়ের ভাই বোন হল এই যে উমর শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় যে আশ্রয় কেন্দ্র সেই আশ্রয় কেন্দ্রের মাঠের অবস্থান ঔদহকা আশ্রয় কেন্দ্রের মাঠের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে হইরা যারা আমরা লগে আসেন যে উমর শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
এই বিদ্যালয়টা কিন্তু আশ্রয় কেন্দ্র ঘোষণা হয়েছে মূলত দুর্যোগপূর্ণ অবস্থার জন্য। আর এই জায়গা কিন্তু দেখতে পারাম দেখতে পাই যে শাফি আহমেদ ভাই ইসলামপুর মেজরটিলা পানিটা বৃষ্টির পানি ভাইয়া, এই পানিটা কিন্তু মূলত বৃষ্টির পানি, যার কারণে সেই পানিটা নামার সম্ভাবনা আছে। কিন্তু এই যে বন্যার পানিটা কিন্তু অনেকটাই মানুষের ক্ষতিকর, যার কারণে সেইটা আমরা তুলে দেওয়ার চেষ্টা করি। আর দেখতে যে আশ্রয় কেন্দ্র যে উমরশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় তেরোরতন, আর এই বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছিল। আর এই জায়গাত কী পরিমাণ পানি দেখতে হয় যে আরও যদি 1 থেকে 1.5 ফিট পানি বৃদ্ধি পায়, তাহলে আশ্রয় কেন্দ্রের নিচতলাত আসলে যে জায়গাটা আছে এই জায়গা কিন্তু পানি অনেকটাই উঠার সম্ভাবনা আছে। এমনকি দ্বিতলাত যারা অবস্থান করছেন আশ্রয় কেন্দ্র, তারা কিন্তু অনেকটা নিরাপদে আছেন দেখতে পাইরা। তো আমরা আছি এই মুহূর্তে আপনার লগে যেখান থেকে আসেন মায়ের ভাই বোন হল দেখতে পারা যে আশ্রয় কেন্দ্র সার্বিক পরিস্থিতি আপনারা আমরা তুলে ধরার চেষ্টা করি। আর তসলিম হোসেন ভাই ধন্যবাদ, মায়ের ভাই। এছাড়া আমরা একদম মুরব্বীর সাথে কথা হওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন নি চাচা? আলহামদুলিল্লাহ। চাচা বাসা কোন চাচা? এই 11 নম্বর 4 নম্বর রুটে 11 নম্বর বাসা। অর্থাৎ ব্লকর 4 নম্বর রোডর 11 নম্বর বাসা। আসলে কেন পানি অবস্থা কিতা চাচা, বন্যার পানি? বর্তমানে এখন কমতেছে পানি, এখন কমতেছে। সকালে কত পানি আছিল? সকালে অতিরিক্ত পানি আসছিল, আমরা গতি বাড়ি যে সমস্যা হয়েছে তো না, যে আর থোড়াও পানি অন্তত আর 6 ইঞ্চি পানি ওইলে আমরা গড়ে আমায় গেলেও না। আপনার গরু সারি কয়তলা বাসা? 4 4 তলা। আসলে যারা আসলে একতলা বিল্ডিং যারা আছে, যেমন ওই যে আমার চকুর সামনে দেখতে হয় আপনার সামনে যে নিচতলাত পানি আছে, ওই যে বিল্ডিংয়ের নিচতলাত পানি আছে, আসলে এই বিষয়ে কিলাম দেখা? এখানে তো বর্তমানে এখন কমছে, এখন তারা একটু সমস্যা আছে, আর কিছু সময় পরে মনে হয় এরাও একটু আরাম পাই দিবে। আরাম পাইবা। ধন্যবাদ চাচা, আসসালামু আলাইকুম। তো যাই হোক, মায়ের ভাই বোন হল যে যেখান থেকে আমরা লগে আসলে আপনারা আমরা সার্বিক পরিস্থিতি তুলে দেওয়ার চেষ্টা করছিলাম সিলেট নগরীর উপশহর এলাকা থাকিয়া। এছাড়া সিলেট নগরীর যে সমস্ত আরও এলাকাতে আমরা যে বন্যা আসলে নতুন করে প্লাবিত হয়েছে সেই এলাকার তথ্য তুলে দেওয়ার চেষ্টা করবো। যারাও যেখান থেকে আসেন আল্লাহ পাকে সবাই হেফাজত রাখতা, বালা রাখতা, সুস্থ রাখতা, নিরাপদে রাখতা, আর সার্বিক পরিস্থিতি আপনারা আমরা দেখার চেষ্টা করি। আর এমনকি আপনার যে নিজ এলাকার পরিস্থিতি কিতা জানাইবা মায়ের ভাই বোন হল, আপনার যে নিজ এলাকার পরিস্থিতি কেমন আছে সেটা জানাইবা। সিলেট মেট্রোপলিটন পুলিশের একটা গাড়ি দেখতে হয় যে এই এলাকাটা তারা দেখেন, আর যেখানে কী পরিমাণ পরিস্থিতি আছে সেই বিষয়টা আপনারা দেখতে হয়, এবং তারা লগে আমরা তারা যে রানিং করার সেটাও আপনারা তারা ক্যামেরার সামনে উঠে উঠছে। এবং আমরা আসি আপনার লগে এখন পর্যন্ত সিলেটও আবারও কিন্তু আমি সেই হাঁটু পানি করলাম। যাই হোক, সপ্তাহ পরে আল্লাহর যা হুকুম তাই হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সিলেট নগরীরে বন্যার কবলটাকে হেফাজত করেন এবং সিলেটের বিভিন্ন উপজেলার মানুষ সকলকে বন্যার হাত থেকে মুক্ত করেন, এমনটাই দেখতে আসলে আমরা আরেকজন মুরব্বীর সাথে একটু কথা হওয়ার চেষ্টা করবো। যেখানে বন্যার পরিস্থিতি নিয়ে আসলে যে পরিমাণ বন্যা আছে। সালামু আলাইকুম, ভালো আসেননি? আসলে উপশহরে বন্যার পরিস্থিতি কেমন চাচা? বন্যার পরিস্থিতি তো সকালে অনেক খারাপ ছিল, এখন দেখা যাচ্ছে যে বৃষ্টি তামায় একটু কমছে। বৃষ্টি তামায় কমছে। আসলে এই পানিটা বৃষ্টির পানি নাকি নদীর বন্যা পানি? বর্তমানে যে পানিটা আছে এটা নদীর পানি, নদীর বন্যার পানি। বৃষ্টি পানিটা এখন হয়ে গেছে। এখন যে রাস্তা ডুবাই আছে এগুলো নদীর পানি। উপশহরে কতটা মানে রাস্তা ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়েছে? প্রত্যেকটা রাস্তা মাত্র মেইন রোড করে এই যে শিবগঞ্জ থেকে এবিসি পয়েন্ট পরে সব রাস্তায় বন্যার পানিতে ঢুকে। বৃষ্টি মানে প্রত্যেকটা এলাকায় উপশহরে। ধন্যবাদ স্যার। যাই হোক, আমার ভাই বোন হল প্রত্যেকের অনেক ধন্যবাদ জানাই। এই মুহূর্তে সিলেটের লাইফ থেকে আমি রুহুল আমিন হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় নেব। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।